বাপরে নিজে ঢপ দিলে হাসানি। কই? যদি এরকম বৃষ্টি হতো আমাদের এখানে আর বৃষ্টি যদি হতো না। তোমাকে ডাকা হতো, তুমি কোনোদিনও আমাদের তখন বাড়িতে চলে যেতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পুরো দিনটা শুধু খাওয়া দাওয়া করেই কেটে গেল। তো চলো কি কি খেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে দেখি 9:30 বেজে গেছে। কলকাতায় 9:30টায় ওঠাটা এমন কোনো ব্যাপার নয়। আর দিদি তো দেখছি আগের দিনের মতোই সকাল সকাল রান্না করে ব্যস্ত। আজকেও দিদি একটা নতুন জিনিস বানাচ্ছে, প্যানকেক। প্যানকেকের ব্যাটারটা তো আমি দেখাতে পারিনি কারণ তখন আমি ঘুমাচ্ছিলাম, তবে তোমাদেরকে মুখে বলে দিতে পারি কি কি দিয়েছে। তো ওটা বানানো খুবই সিম্পল আর ইজি। একটা মিক্সি জারে একটা কলা, দুটো খেজুর, অল্প একটু ওটস আর একটু পরিমাণ দুধ নেবে, দিয়ে ওটা পেস্ট করে নেবে। তারপর তো দেখতেই পাচ্ছ কিভাবে করতে হবে। এটা হচ্ছে আমার দিদির স্পেশাল। এটা কিন্তু হেলদি আর টেস্টিও। তো প্লেটে সার্ভ করে তারপর ওর ওপরে একটু হানি দিয়ে দেবে। হানি দিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। এত দেরি করে ওঠার পরেও সকালে খাওয়া দাওয়ার পরে আবার ঘুম পাচ্ছিল, তাই আবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ওই জন্য দুপুরে রান্নার ভিডিও করতে পারিনি, একবারে খাওয়ার শটটা নিয়েছি। এমনিতেও দুপুরে সেরকম খাবার ছিল না, খাবারটা হালকার মধ্যেই হয়েছিল কারণ আমাদের রাতে ডিনারে অন্য কিছু প্ল্যান আছে। এদিকে বাইরে ওয়েদার তো খুবই সুন্দর আর রোম্যান্টিক একদম। তারপর রান্নাঘরে এসে দেখছি দিদি আবার একটা কিছু বানাচ্ছে। তো এই সুন্দর ওয়েদারে একটু স্ন্যাক্স না হলে হয়, তাই দিদি বানাচ্ছে চিকেন কাটলেট। তো চলো এটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা মিক্সি জারে বোনলেস কিছু চিকেন, তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা, একটু আদা রসুন কুচি, একটু ধনে পাতা আর শেষে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে ওটা ভালো করে পেস্ট করে নিতে হবে। আচ্ছা, একটু লেবুর রসও দিতে হবে। তারপর পেস্টটা একটা জায়গায় ঢেলে নিতে হবে। তারপর একটু পেঁয়াজ কেটে নিতে হবে ছোট ছোট করে। আর দিদির কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না, তাই ওইখানে কয়েকটা গোটা গোলমরিচই গুঁড়ো করে নিচ্ছে। তারপর ওতে পেঁয়াজ কুচিগুলো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন, একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে একটু ব্রেড ক্রাম্বসও দিতে পারো। তারপর হাতে একটু সর্ষের তেল নিয়ে এখানে চিকেনগুলো এরকম করে ছোট ছোট করে সাইজে কেটে নিতে হবে। তো তোমরা চাইলে যে যেরকম ইচ্ছা সাইজ দিতে পারো, আমরা এখানে এরকম গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা সাইজ দিয়েছি। তারপর কোটিং এর জন্য একটা ডিম নিয়ে একটু নুন দিয়ে এরকম করে ফেটিয়ে নেবে। ওদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবে। তারপর ওই চিকেনের পিসগুলো একটা একটা করে ওই ডিমের মধ্যে ডুবিয়ে তারপর দু পিঠে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেবে। তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দেবে। তারপর এপিট ওপিট উল্টে ব্রাউনিশ কালার চলে এলেই বাস রেডি হয়ে গেল চিকেন কাটলেট। আর দিদি চিকেনগুলো ভাজছিল বলে আমি এদিকে একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম ওই চিকেনের সঙ্গে দিয়ে খাবো বলে। তারপর গরম গরম প্লেটে সার্ভ করে পেঁয়াজ কুচি, লেবু আর ওই সবুজ চাটনিটা দিয়ে আমরা খাচ্ছিলাম। আর এই যে সবুজ চাটনিটা দেখছো, এটাও কিন্তু আমার দিদি বানিয়েছে বাড়িতে, একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট। তারপর আমরা খেতে খেতে অনেক গল্প করছিলাম, আর ওদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছিল অনেক জোরে। তারপর খাওয়া দাওয়া করে লেগে পড়লাম ডিনার প্রিপারেশনে। আগের দিন আমরা দিদির বান্ধবী ইতিশাদির ফ্ল্যাটে গেছিলাম, আজকে দিদি ওদেরকে ইনভাইট করেছে রাতে খাওয়ারের জন্য, সেই প্রিপারেশনই চলছে। আশা করি দেখে বুঝতে পারছো তোমরা কি রান্না হতে চলেছে। তারপর ইতিশাদিরাও চলে এলো। আমরা সবাই দেখবে কিছু না কিছু রান্না স্পেশালিস্ট হই, মানে কেউ কিছু না কিছু ভালো বানাতে পারে। তো আমার দিদি যেমন বিরিয়ানিটা খুব ভালো বানায়, বিরিয়ানি স্পেশালিস্টও, সেরকম ইতিশাদিও হচ্ছে কোল্ড কফি স্পেশালিস্ট। তো আজকে ইতিশাদি আমাদেরকে কোল্ড কফি করে খাওয়াচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই কিভাবে বানাচ্ছে। তো প্রথমে একটা মিক্সি জারে কফি, চিনি আর আইস কিউব দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এলো। তারপর ওই সুন্দর গ্লাসগুলোতে আগে একটু করে চকলেট সিরাপ দিয়ে দিল। তারপর ওতে কফির রেস্টগুলো ঢেলে ওতে ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ, একটা করে আইস কিউব আর উপরে আইসক্রিম দিল। আর শেষে ওর ওপরে একটু করে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল। ওদিকে আমাদের রান্নাও প্রায় হয়েই এসছে। তারপর আমি আর ইতিশাদি স্যালাড আর রায়তা করার জন্য বসে পড়েছি। আর আমার দিদি করছে আজকের মোস্ট ইন্টারেস্টিং কাজ, বিরিয়ানি সাজানো। আমাদের কাছে বিরিয়ানি মানেই উৎসব। আর দেখবে যেদিন বিরিয়ানি হয় সেদিন কিন্তু আর অপেক্ষা করতে মন হয় না। যত তাড়াতাড়ি বিরিয়ানি হয়ে যায় তত তাড়াতাড়ি মনে হয় খেয়ে নিই। তোমাদেরও কি এরকম মনে হয়? কমেন্টে জানিও। তো ব্যাস, আর কি, এরপর বিরিয়ানি রেডি, এবার খাবার পালা।
তো আমরা সবাই খেতে খেতে অনেক হাসি মজা গল্প করছিলাম। আর বাস এখানেই শেষ করছি আজকের ব্লগটা। দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার আরেক দিদির বাড়ি যাওয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।